আমার নতুন ব্লগ শুরু করছি। আমার ব্লগের নাম ভান্ডারি ব্লগ। আপনারা প্লিজ দেখতে থাকবেন, ভালো লাগলে একটু লাইক, একটু সাবস্ক্রাইব করবেন। আপনাদের পাশে বন্ধুরা, আপনারা সকলে আমার পাশে একটু দাঁড়াবেন। দেখুন, আজ নতুন ব্লগ খুলছি, তার জন্যে প্রথমেই মিষ্টি দিয়ে আজ আমার ব্লগ শুরু করছি। একটা মিষ্টির রেসিপি তৈরি করছি, সুজি। কিভাবে করলাম বন্ধুরা আর শুনতে থাকুন। প্রথমে 1 কাপ সুজি নিয়েছি। সুজি ওই কাপটা আছে, এই কাপের 1 কাপ সুজি, 2 চামচ ময়দা আর 1 চামচ ঘি দিয়ে হালকা ফ্রাই করে নিলাম। নেওয়ার পর তারপরে 1 কাপ জল দিয়েছি, দিয়ে একটা ডোল বানিয়ে নিয়েছি। সেই ডোলটাকে ভালো করে আটা মাখার মতন করে মেখে নিতে হবে। আর পাশে 1 কাপ চিনি আর 1 কাপ জল দিয়ে একটা চিনির শিরা বানিয়ে রেখে দিয়েছি পাশে। দিয়ে এরপর এটাকে ভালো করে আটা মাখার মতন হালকা হালকা গরম আছে, হালকা ঘিও দিয়েছিলাম উপর থেকে বন্ধুরা, দিয়ে এটাকে ভালো করে আটা মাখার মতন মাখতে হবে। মাখার পর আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, হালকা গ্যাসটা হালকা রেখেছি। রাখাটা গরম হতে থাক, ততক্ষণ আমি এই ডোলটা ভালো করে আটা মাখার মতন করে মেখে তৈরি করে নিয়ে এটা একটু বেলতে থাকবো। আপনারা আমার এই রেসিপিটা মিষ্টি প্রথমে স্টার্টিংয়ে দেখতে থাকুন, কেমন লাগবে একটু কমেন্টে জানাবেন বন্ধুরা। তো দেখতে থাকুন কীভাবে বানাচ্ছি, আপনাদের কাছে শেয়ার করছি আমি। এটা এবার রুটি মাখার মতন করে মেখে নিয়েছি, নিয়ে এবার বেলতে থাকছি। একটু খুব পাতলা বেলবো না, একটু মোটা ধরন করে বেলবো। এরকম করে বেলবো। বেলার পর এবার চাকু দিয়ে হালকা করে, যেমন আপনাদের পছন্দ হবে ডিজাইন করতে পারবেন। আমি তো চৌকো চৌকোই করবো। এটা এবার চাকুটাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি, যাতে না আটকে যায় আমার চাকুটাতে। এবার ঘি লাগিয়ে নিচ্ছি, দুটো সাইড একটু কেটে ফেলে রেখে দিচ্ছি, পরে ইয়ে করে নেব। আর একটু ভালো করে ঘি লাগাতে হবে যাতে বেরিয়ে আসে। একটু কেটে নিলাম, দিয়ে এবার বরফি আকারে চৌকো চৌকো আকারে কাটবো। ব্যাস, এবার কেটে নিচ্ছি। এবার একটা করে গ্যাসটা একটু বাড়িয়ে দিই, তেলটা গরম হচ্ছে। এটা পুরোটা কেটে নিয়ে কড়াইয়ে একটা পিস করে দিতে থাকবো। দেখতে থাকুন আপনারা কিভাবে বানাচ্ছি। এবার একটা করে তেলে দিয়ে একটু লাল লাল করে ভাজবো। আর এই যে চিনির শিরাটা বানিয়ে রেখেছি, এতে দিতে থাকবো। অল্প করে দেবো, কেননা বেশি দিলে নাড়াচাড়া করতে গেলে ফ্রেন্ডস ভেঙে যাবে, তাতে এই জন্যই অল্প অল্প করে দিয়ে লাল লাল টাইপের ভেজে নেবো একটু ভালো করে। এক পিঠটা হোক, তারপর আর এক পিঠ আমি উল্টাবো জিনিসটা। দেখতে থাকুন। আমার ভিডিওগুলো দেখতে থাকবেন, কিচেন কিভাবে পরিষ্কার করব। এই যে স্টাইলগুলো আছে, তেল চিটে হয়ে যায় আমাদের, তো এইগুলো কি করে পরিষ্কার করব, কি করে এই ওভেনটা চিটে চিটে হয়ে যায়, কোনো নির্মা নয়, কোনো বাসন মাজার সাবান নয়, কিভাবে আমি কি জিনিস দিয়ে পরিষ্কার করি। আপনাদেরও রান্নাঘর প্রত্যেকে সুন্দর সুন্দর আছে, চুল্লি সিস্টেম আছে, চুল্লির ভেতরে যে তেল ছিটে হয়ে যায় কিভাবে পরিষ্কার করব ভেন্ট, আপনাদেরকে সব একটা একটা করে আমি ভিডিও দেখাতে থাকবো। আপনারা আমার ভিডিওটা দেখতে থাকবেন,
দেখলে সামান্য স্টিলের বেসিন নোংরা হয়, তখন আমি কীভাবে পরিষ্কার করব? না কোনো সাবান কচব্রাইট এসব দেবো না। কী দিয়ে পরিষ্কার করব? আপনারা আমার ভিডিওগুলো একটা একটা করে দেখতে থাকবেন, দেখলে সমস্ত কিছু বুঝতে পারবেন যে আমি কিভাবে পরিষ্কার করছি। এই যে আমি পরিষ্কার করেছি পুরো আমার ছবিটা পর্যন্ত এতে দেখা যাচ্ছে, এত সুন্দর পরিষ্কার হয়। এগুলো একটা করে এতে তুলি, একটু লাল লাল ফ্রাই করে নিচ্ছি, আর একটু লাল ফ্রাই হবে, নাহলে সাদা সাদা থাকবে, দেখতে ভালো লাগবে না। আর একটু লাল ফ্রাই হবে, হালকা হয়েছে। হয়ে গেলেই আমি পাশেই শিরাতে এই যে লাল লাল করে ভেজে ফেলেছি, আপনাদের কাছে দেখাচ্ছি। তেলটা ভালো করে জড়িয়ে নিই, দিয়ে পাশে চিনির শিরা আর এইরকমই লাল লাল ভেজে ছাড়বো। করতে দেখতে থাকবেন, আমি বাকিগুলো করে আমি আবার আপনাদের কাছে নিয়ে আসছি কীভাবে হলো। দেখুন, যেটা তৈরি করছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম, যে বাকিটা কমপ্লিট করার পর আপনাদের সামনে এনে রেখেছি। কত সুন্দর হয়েছে একটু দেখুন, কত সফট। এখনো চিনির রসে ভিজছে, কিন্তু একটা দেখাচ্ছি, দেখুন কত সুন্দর সফট হয়েছে খেতে। তো এইটা যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে থাকে, আপনারা বানিয়ে দেখবেন, ঘরে ট্রাই করতে থাকবেন। আর একটা যদি পছন্দ হয়ে থাকে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। এইখানে ভিডিওটা